जी चाहता है उस रोड को पार करके हम लोग जा रहे हैं। ये छोटा सा रास्ता बना दिया गया है जिसके अंदर घुस के हम लोगों को जाना पड़ेगा। এখন এসেছি হেভেন অন ওই যে ইন্দ্রের ঘর। কত উপরে উঠছি না বললাম না। ট্যাক্সি চালাও তো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৌমিতা আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে। আর কাশ্মীর পর্বে আজ আমাদের গুলমার্গ ডে। আজকে আমরা গন্ডোলাতে চড়বো। তো জুতো নিয়ে নিয়েছি, এবার যাচ্ছি গন্ডোলার উদ্দেশ্যে। চলো যাচ্ছি আমরা এখন গন্ডোলার জন্য। গন্ডোলাতে সবাই স্লেজ নিচ্ছে, কিন্তু আমরা কেউ স্লেজ নেবো না, কারণ হচ্ছে আমরা জানি 1 কিলোমিটার রাস্তা এমন কোনো ব্যাপার না, আমরা হেঁটে হেঁটে চলে যাবো। ফালতু 400 টাকা খরচ করার কোনো মানে হয় না। 400 টাকা স্লেজ নেবে। এই দেখো আমি এখন বরফের চূড়ার মধ্যে উঠে গেছি। ये देखो जरा গন্ডোলার উপরে যাওয়ার জন্য হচ্ছে তোমাকে সবাই অ্যাপ্রোচ করবে স্লেজ নেওয়ার জন্য, কার নেওয়ার জন্য। তোমরা যদি স্লেজ নিতে চাও তাহলে দরদাম করে 200 টাকা 150 টাকাতে করতে পারো। আমাদেরকে 100 টাকাও বলছিল করার জন্য, বাট আমরা নিয়ে হেঁটেই গেছিলাম। আর কার থাকে 50 টাকা করে ভাড়া থাকে। সো স্নো বুট নেওয়ার সাথে সাথে তোমরা পারলে হচ্ছে একটা স্নো টাইপের মানে হচ্ছে প্লাস্টিক টাইপের একজোড়া সক্স পাওয়া যায়। তোমরা সেই সক্সগুলো 100 রুপিস করে কিনতে পারো, তাহলে আর তোমাদের পায়ের মধ্যে কোনো বরফের জল ঢুকবে না, যাকে বলে বরফ গলে। তো আমার যেটা ভুল হয়েছে, কিনিনি আমরা। দেখো স্লেজ গাড়ি যাচ্ছে। आप लोग धक्का दे रहे हैं और बोल रहे हैं कि लगी तो नहीं, ऐसा क्या हो सकता है? धक्का तो लेके कोई एक्सीडेंट हो जाता है। তোমরা দেখতেই পেলে ভিডিও আমি করছিলাম এবং একটা স্লেজ গাড়ি এসে আমাকে রীতিমতো ধাক্কা দিয়ে দিল এবং আমি পড়ে গেছিলাম। তো এগুলো থেকে তোমরা একটু সাবধানে থাকবে। তো এই যে পিছনে ওরা স্লেজ নিয়ে আসে, রীতিমতো হচ্ছে দেখে না, ধাক্কা দিয়ে দেয় যাকে বলে। এখানে গুরুতর একটা আঘাত পেতে পারতাম, কিন্তু আমি যা হোক করে বসে পড়েছিলাম, তার জন্য আর সেই আঘাতটা আমার লাগেনি। अच्छा सिस्टर बैठो 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 बैठो। और आधा रास्ता तो आई है। नहीं हमको नहीं चाहिए और नहीं चाहिए। এখন আমি রেড কালারের একদম পুরো একদম হয়ে গেছি, লাল ড্রেস পরে। जी चाहता है मेरा। সো তোমরা দেখতেই পাচ্ছ কতটা আমরা এক্সাইটেড যাকে বলে, মানে হচ্ছে মানে বিশাল বিশাল মানে মনে আনন্দ যাকে বলে। মানে এই প্রথম আমরা হচ্ছে ফার্স্ট ডেতে আমরা গুলমার্গে এত বরফ দেখতে পাচ্ছি, সেটা দেখে তো আমাদের ভীষণ ভালো লাগছে। অনেকেই করে, অনেকে পেহেলগাম থেকে হয়ে তারপরে হচ্ছে শ্রীনগরে আসে, তো কিন্তু আমরা প্রথমেই শ্রীনগরে এসেছি, তো তার জন্য হচ্ছে আমরা প্রথমেই এত বরফ পেয়ে গেছি। আমরা হেঁটে হেঁটে আপাতত গুলমার্গের গন্ডোলা রাইডে চললাম। মাত্র একটুখানি রাস্তা, কিন্তু ওরা সবাইকে স্লেজ নেওয়ার জন্য হচ্ছে অ্যাপ্রোচ করবে, কিন্তু আমরা নিইনি, কারণ 1 কিলোমিটার হেঁটে দেওয়া আমাদের কলকাতায় যারা বসবাস করি তাদের জন্য মনে হয় না 1 কিলোমিটার কোনো মানে ব্যাপার হলো, কি বলো? তো ভিউটা দেখতে পাচ্ছ, নীল আকাশ, সবুজ গাছ আর সাদা বরফ, একটা অসাধারণ ভিউ। এই ভিউটা নেওয়ার জন্য তো সবাই কাশ্মীর তো জান্নাত। मैडम गंडोला जाना है? গন্ডোলা का टिकट है तो? अरे मैडम बात तो सुनो ना। हेलो हेलो। গন্ডোলার টিকিট আমরা আগে থেকেই কেটে রেখেছিলাম, যার প্রাইস হচ্ছে 810 টাকা ফেজ 1 এর, আর ফেজ 2 এর হচ্ছে 950 টাকা। সো গন্ডোলার টিকিট তোমাদেরকে 1 মাস আগে অনলাইনে সাইট থেকে কিনে নিতে হবে, কারণ অফলাইনের এখানে ব্যবস্থা নেই, ব্ল্যাকেও বিক্রি হয় না এগুলো। এই যে আই লাভ গুলমার্গ দেখতেই পাচ্ছ লেখা। চলো তোমাদেরকে আবার ব্যাকে কিছু দেখাই। সো যাওয়ার পথে তোমরা রাস্তাতে দেখতে পাবে বিভিন্ন হচ্ছে চকলেট, বিস্কিট, তারপরে ড্রাই ফ্রুটস নিয়ে হচ্ছে বিক্রি করছে। তাছাড়া হচ্ছে ম্যাগি বিক্রি হচ্ছে আশেপাশে, এবং তারপরে তোমরা দেখতে পাবে কাওয়া, কাশ্মীরি কাওয়া এবং জল বিভিন্ন ধরনের এই সমস্ত পাওয়া যাচ্ছে। তো এগুলো হচ্ছে ওপরে হচ্ছে নিয়ে যাওয়ার জন্য খুবই নেসেসারি যাকে বলে, কারণ ওখানে ওপরে হচ্ছে এগুলো খেলে তুমি শরীরে এনার্জি পাবে।
তো অবশ্যই এগুলো নিজেদের সাথে রাখবে। আর আমরা যেহেতু হেঁটে হেঁটে আসছিলাম তো প্রচণ্ড গরম করছিল, এত ঠান্ডার মধ্যে মনে হচ্ছিল যে গরম লাগছে, তো সোয়েটার খুলে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। যদি আমি 4 লেয়ার ড্রেস পরে আছি, পুরো চোখে সানগ্লাস খুলে দিয়েছি, তো পুরো একটা মানে একদম ঝলসে যাচ্ছে, এত সাদা বরফের মাঝে। লাল সবুজ, লালটা বরফের মধ্যে কি ফুটছে ভালো, বাবা ভাগ্যি সেখানে কোনো ষাঁড়গরু নেই। কি বলো? তোমরা দেখতে পাচ্ছ এখানে হেলিকপ্টার সার্ভিসও আছে, 8500 করে পার পার্সন এখানের কস্ট আছে। তোমরা যদি হেলিকপ্টার সার্ভিস নিতে চাও তো অনলাইন বুকিং করতে পারবে। আর এই যে স্লেজ গাড়ির চালকগুলো মানে এতটাই যাকে বলে তোমাদেরকে চেপে ধরবে সবাইকে, ওখানে যারাই যাবে মানে তোমরা যেতে পারবে না, মানে ওনাদের থেকে নিতেই হবে এরকম একটা মানে তোমাকে হচ্ছে কনভিন্স করার চেষ্টা করবে, মানে অসম্ভব এক প্রকার ওনারা এমনভাবে কনভিন্স করবে। তো তোমরা অবশ্যই যদি কখনো কাশ্মীর আসো তো এগুলোকে সবসময় অ্যাভয়েড করবে, নইলে কিন্তু পুরো প্রবলেমে ফেসে যাবে। আর আমরা এখন ভাবলাম কিছু খাবার দাবার কিনে নিই যাকে বলে, তার জন্য আমরা এখান থেকে হচ্ছে জলের বোতল আর কিছু হচ্ছে চকলেট কিছু কিনে নিলাম যাকে বলে, কারণ এগুলোর প্রয়োজন হয় ওখানে। তো দুটো জলের বোতল ওপরে বলে এটা 25 টাকা করে 50 টাকা নিল। প্রথমে 30 টাকা বলছিল, তারপরে আমরা দুজন মিলে নিলাম বলে হচ্ছে 25 টাকা করে 50 করে দিয়ে দিল ওই দাদাটা আর আমরা। এখন আমরা গন্ডোলা রাইডের জন্য লাইন দিয়েছি, প্রচুর লাইন আছে, এত গরম करते हेटे उसका रोड है, उस रोड को पार करके हम लोग जा रहे हैं। पीछे ऐसे जो तुम्हें ये छोटा सा रास्ता बना दिया गया है जिसके अंदर घुस के हम लोगों को जाना पड़ रहा है। ये सीढ़ी और देखिए बर्फ का सीढ़ी बना हुआ है। চলো ফাইনালি आ गए हम लोग। আরেকটা কথা বলে রাখি, গন্ডোলার জন্য কিন্তু অনেকটা লাইন দিতে হয়, মানে 1 থেকে 2 ঘন্টা প্রায় লাইন দিতে হয়। 9টার আগে এলে অন্তত একটু লাইনটা কম পাওয়া যায়। তো আমাদের মোটামুটি 1 ঘন্টা লেগেছিল লাইনটা কভার করতে, কারণ আমাদের একটাই টিকিট ছিল ফেজ 1-এর, ফেজ 2-এর টিকিটটা ছিল না, কারণ ওখানে গেলে আবার অনেকটা লাইন দিতে হবে। তো মোটামুটি 11টা-12টা একদমই করো না, কারণ 11টা-12টার সময় প্রচুর লাইন থাকে, 2 থেকে 3 ঘন্টা লাইন থাকে মোটামুটি, মানে যেতে তোমাকে 1 ঘন্টা ওখানে লাইন দিতে হবে, আবার আসার জন্য 1 ঘন্টা লাইন। সো এই টাইমটা হাতে নিয়ে রাখতে হবে। এই তো বলো কিছু। আমরা এখন আমাদের মেন ভিউ পয়েন্টে যাচ্ছি। স্নোফল जो खेले वो खिले, ওই দেখো লেখা আছে, আমাদের নরেন্দ্র মোদীজি লিখেছে जो खेले वो खिले। সো এখানে আমরা গন্ডোলাতে চড়বো। এটা হচ্ছে এশিয়ার সব থেকে হচ্ছে লংগেস্ট হচ্ছে রোপওয়ে, মানে কেবল কার যেটা বলে, গন্ডোলা রাইড এই গুলমার্গের। তো চলো এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করব, টাইমিং টেবিল শেয়ার করব। তো পুরো ভিডিওটা এই জন্য এখন দেখতে থাকো আর সঙ্গে থাকো আমাদের সাথে। তো এখন ভেতরে এন্ট্রি করা হচ্ছে, এটা হচ্ছে গেট, এখানেরই আমরা ওপরে যাব। একদম পুরো চক্রব্যূহের মতো রাস্তা করা আছে, দেখতে থাকো। যখন এই লাইনগুলো দিয়ে যাচ্ছিলাম তখন আমার একটাই কথা মনে পড়ছিল, আমাদের কলকাতার দেশপ্রিয় পার্কে যখন ঠাকুর দেখতে যাই ঠিক এরকম চক্রব্যূহের মতো এদিক করে গোল গোল করে ঘুরতে থাকি, ঠিক এরকম। বাইরে যেহেতু প্রচণ্ড রোদ ছিল তার জন্য হচ্ছে সানগ্লাস পরেছিলাম, তাই ওপরে এসে সানগ্লাসটা খুলে দিলাম। আর দেখো এই যে লাইন দেওয়া হয়েছে এরকম করে। এখন গন্ডোলার জন্য দাঁড়িয়ে আছি, এই যে আধার কার্ড নিয়েছি আর ফোনে আমাদের পিডিএফে আগে থেকে টিকিট কেটে রাখা গন্ডোলার টিকিট আমরা বুক করে নিয়েছিলাম, 810 টাকা করে টিকিট এক একজনের। এবার সে অনুযায়ী একটা টাইম থাকে, সেই টাইম অনেকদিন আগের থেকে কেটে রাখতে হয়, তো আমরা কেটে নিয়েছিলাম। তো সেই টিকিট না থাকলে কিন্তু যাওয়া যায় না, ফেজ 1 থাকে, ফেজ 2 থাকে। তো সেই বেসিসে আমরা আপাতত ফেজ 1টাই কেটেছি, কারণ ফেজ 2 খোলা থাকবে না থাকবে সেটা কেউ জানে না, আর যদি খোলা নাও থাকে তাহলে টাকা রিফান্ড করে দেওয়া হয় 1 উইকের মধ্যে। তো আমরা এখন যাচ্ছি, এই যে আধার কার্ড অবশ্যই ক্যারি করতে হবে। তো চলো আগে দেখো তোমাদের সাথে কতটা কি শেয়ার করতে পারি। ডকুমেন্ট চেক করিয়ে আমরা আরেক স্টেপ ওপরে চলে গেলাম, মানে ওপর তলাতে। ওপরে আস্তে আস্তে ভিউটাও নিয়ে নিলাম একটু, এবং দেখতে পাচ্ছি এখানে ডু অ্যান্ড ডোন্ট শেয়ার করা আছে। এই যে আমাদের গন্ডোলা চলে এসেছে, এখন এক একটা গন্ডোলাতে 6 জন করে আমরা উঠবো। তো দেখা যাক, আমরা ওঠার পরে তোমাদের সাথে শেয়ার করছি। গন্ডোলা চলে এসেছে আর ওপরে প্রচণ্ড ঠান্ডা, তাই আমি জ্যাকেট পরে নিয়েছি অলরেডি, তবে হ্যান্ড গ্লাভস পরার মতো ঠান্ডা নেই অতটা, চলে যাবে।
টাইম হচ্ছে এখানে হচ্ছে সামার টাইমিং লেখা আছে। ফার্স্ট ফেজ হচ্ছে 9 AM to 5 PM আর সেকেন্ড ফেজ হচ্ছে 10 AM to 4 PM। উইন্টারের জন্য আলাদা আছে, আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, ওখানে দেখা যাচ্ছে না বলতো। 10 AM to 4 PM, আচ্ছা উইন্টারের জন্য এটা হচ্ছে ফেজ 1। আর সেকেন্ড ফেজের জন্য 10:30 AM to 3:30 PM। এটা হচ্ছে আমাদের গন্ডোলার হচ্ছে টাইমিং। 6 প্যাসেঞ্জার ইন ইচ কেবিন টু রিডিউস ওয়েটিং, মানে হচ্ছে 6 জন করে আমাদের একটা করে কেবিনে হচ্ছে দেবে এই যে গন্ডোলাতে। 8:30 AM to 3 PM। সবার মুখেই শুনেছি এটা নাকি খুব মানে হচ্ছে রোমাঞ্চকর হয় এবং এই এক্সপিরিয়েন্সটা নাকি দারুণ। প্রত্যেকের মুখে শুনেছি গুলমার্গে আসলে এটা যেন অবশ্যই এই রাইডটা করি। তার জন্য এটা আমার খুব ইচ্ছে ছিল, তার জন্য 1 মাস আগে থেকেই টিকিট কেটেছিলাম। এই যে আমাদের কেবল কার চলে এসেছে এবং আমাদের সহযাত্রী 5 জন আমরা উঠে গেছি। আমি, বিদ্যুৎ এবং আমাদের ট্রিপের যে আরেকটা দাদা বৌদি আর তার ছেলে। আমাদের যাত্রা সবে শুরু হয়েছিল এবং আমরা নিচ থেকে একদম সোজা ওপরে উঠছিলাম, তত ভয় করছিল। আমরা এখন রোপে উঠেছি, রোপে উঠে আমরা ট্রাভেল করছি। দাদা বৌদি সব আছে, বউ তো আগে আছে। ভীষণ দিতে করো না, কেমন লাগছে? আমি তো নাগরদোলা চড়ি না, আমরা এখন ওই নিচ থেকে একদম উপরে এসেছি এখন। আর এই যে পুরো একদম ফেজ 1 বরফ আর বরফ। এখানে আই থিঙ্ক নেটওয়ার্ক পাওয়া যাবে না, আরো উপরে উঠছি, উপরে উঠে যাচ্ছি। একদম একবারে 1 নিমিষে অলমোস্ট আমরা ফেজ 1-এ পৌঁছেই গেছি। এটা হচ্ছে গন্ডোলা স্টেশন থেকে ফেজ 1 মাত্র 10 মিনিটের দূরত্ব এই কেবল কারে লাগে। আমরা চলে এসেছি আমাদের গন্ডোলা ফেজ 1-এ, মানে এখানে ভীষণ 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 আনন্দ হচ্ছে। আমার সব ব্রিথিং এর প্রবলেম হচ্ছে, এত দৌড়াদৌড়ি করছি, লাফালাফি করছি যাকে বলে, মানে কি বলবো, একদম অসম্ভব। মানে এই না হ্যান্ড গ্লাস গুলো দেখেছে, আর বিদ্যুতের দিকে বাড়িতে ভিডিও কল করছে। আর ওই দেখো শাড়ি পরে এসেছে সবাই ওদিকে। এখানে যে যার নিজের মতো খেলা করছেন। বাট আমার একটাই দুঃখ লাগছে, আমার আইফোনটাতে চার্জটা কমে গেছে অনেকটা, আমার ভালো লাগছে না, ওই জন্য মুডটা অফ হয়ে গেছে। কি করব, নিজের চোখটাকেই দর্শন করি আপাতত সুন্দর করে। চলো ভিডিও দেখতে থাকো। বলো মিস্টার বিদ্যুৎ বিশ্বাস, আমরা কোথায়? স্বর্গে এসে গেছি আমরা। এখন এসেছি হেভেন। ওই যে ইন্দ্রের ঘর, ওখানে ইন্দ্রের ঘর। প্রথম বরফে এসেই লাফালাফি শুরু করে দিয়েছিলাম, এতটাই এক্সাইটমেন্ট ছিলাম। তারপরে কিছু ফটোশুট করলাম এবং কিছু রিল করছিলাম, এভাবেই আনন্দ করছিলাম। দেখো আমাদের সাথে এখন কাকিমা চলে এসেছে। কাকিমার বয়স কত? 50 বছর বয়স। দেখো ফেজ 1-এ চলে এসেছে। দেখো 50 বছর বয়স কাকিমার। আর কাকুর কত বয়স বলো? কত বয়স তোমার? 55 বছর বয়স। দেখতে পাচ্ছ কত এনার্জি সবার। ভুলে গেছে এটা 65 বছর। দেখতে পাচ্ছ কতটা মানুষ হচ্ছে হ্যাপি থাকে, এত সুন্দর মানে উপভোগ, মানে দর্শন করা মানে ভাগ্যের ব্যাপার। আমার 3 জনের ছবি ছিল। পঞ্চিবানে ওটা কি? ওমা শুয়ে পড়ছি। তোমরা দেখতেই পাচ্ছ বরফের মধ্যে ভীষণ আনন্দ করছি, শুয়ে পড়ছি, লাফালাফি করছি, নাচ করছি। তো এই হাঁটতে কষ্ট হচ্ছিল, তার জন্য বিদ্যুৎকে বললাম আমাকে টানো। তো এখানে আমি হচ্ছে একটু বরফ দিয়ে লাভ বানানোর চেষ্টা করছিলাম, কিন্তু এত ঠান্ডা যে বরফে হাত দিতে পারছিলাম না। হ্যান্ড গ্লাভস কোথায় রেখেছি ভুলে গেছি আপাতত, মানে এত এক্সাইটেড যাকে বলে। তো এখানেও যেন হ্যান্ড গ্লাভস নিয়ে হচ্ছে ভাবছি লাভ বানাবো, তার জন্য লাভ বানানোর জন্য আমি বসে পড়েছি।
খুব বলে দুঃখই আছে। ছাড়ো ছাড়ো, আমি ছুড়ে দিচ্ছি তোমার দিকে। আজকের ব্লগটা এই পর্যন্তই শেষ করলাম। আগামী পর্বে আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগ নিয়ে। ততদিনে সবাই ভালো থেকো, সুস্থ থেকো।